আজকে মরে যেতাম। একটি সন্ত্রাসী হামলা, আমার স্বামী সন্তানকে মেরে ফেলা। একটি দুঃস্বপ্নের মতো এই খণ্ডচিত্রগুলো। কখনো কল্পনা করিনি আমার ঘরেও কখনো আঘাত হবে, কেউ আমার ঘর ভাঙার স্বপ্ন দেখবে। আজকে দুঃখ আর ভারাক্রান্ত হৃদয় নিয়ে এই ভিডিওটি বানাচ্ছি। ভিডিও বানাতে বানাতে নিজের অন্তরের ভিতর থেকে বুক ফাটা কান্না আসতেছে। আজকে কি জন্য এই ভিডিও, কি এই বিষয়বস্তু সবাইকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ দীর্ঘ 1 বছর যাবৎ আমি ঘর হারা। আমার ঘর, আমার জিনিসপত্র, আমার আসবাবপত্র, আমার টাকা 4 লাখ নগদ টাকা এবং 3 ভরি স্বর্ণ সব ডাকাতি করে নিয়ে গেছে আমার ছোট ভাই। সে বিএনপির প্রভাব কাটিয়ে, বিএনপি 11 নম্বর ওয়ার্ডের সেক্রেটারি, এই বিএনপির প্রভাব কাটিয়ে আমার ঘর ডাকাতি করে আমার জিনিসপাতি লুটপাট করে নিয়ে গেছে। বিচারের নামে প্রমোশন করেছে আমার সাথে রফিক মিয়া আসমল। বিচার 1 বছর যাবৎ বিচার করবে বলে বিচার করেনি। ওটা আমার কেস মামলার মাধ্যমে আমি যেগুলো করেছিলাম এগুলো ওরা আপোষ দিতে বলছে। আমি আপোষ দিচ্ছি, কিন্তু এদের মামলার মাধ্যমে একটাও আপোষ দেয় নাই। যে খায় দেয়, যে গুন্ডা বাহিনী, ডাহিত বাহিনী নিয়ে সরোয়ার আমার ঘর আক্রমণ করছে, আমার বাড়িঘর লুটপাট করে ভাঙচুর করছে, আমার লোয়ার গেট কেটে টুকরা টুকরা করে বলছে, আমার ঘরের টিন কেটে টুকরা টুকরা করে বলছে। আজকে হয়তো আমি থাকতাম না, আল্লাহর অশেষ রহমত, হায়াত আছে বিদায় বেঁচে গেছি। আল্লাহর রহমতে আমি বেঁচে আছি। যদি ছেড়ে না আসতাম তাহলে আমি হয়তো আজকে মরে যেতাম। আজকে আমাকে আপনারা দেখতেন না। আল্লাহর অশেষ রহমত, আপনাদের দোয়ায় আমি বেঁচে আছি। আমার মায়ের দেখুন এখনো চিহ্ন হাতের মধ্যে রেখেছে। এটা শরীরের চিহ্ন, এটা কেসের চিহ্ন, এই যে এটা কেসের চিহ্ন, এই শরীরের চিহ্ন এখানে পেটের মধ্যে রয়ে গেছে। এই দেখুন, এগুলো সব মায়ের, অনেক মায়ের এখানে আছে, এখনো পায়ে আছে। দেখুন সব মায়ের কিভাবে যে মারছে, কিভাবে যে করছে, এগুলো বলার মতো ভাষা আমার নাই। আল্লাহর অশেষ রহমত, আমি বেঁচে আছি এখন ইনশাআল্লাহ। কিন্তু 1 বছর যাবৎ এই রফিক মিয়ার দরজায় আসমানের দরজায় ঘুরতে ঘুরতে আমাদের বিচারটা হলো না। উল্টো আমার কেসগুলো আমি আপোষ দিয়ে দিচ্ছি, এদের কেসগুলো এখন আপোষও দেয়া নেই। কেসের হাজিরা দিচ্ছি। আমার ছেলে সন্তান, আমার মেয়ে, আমার সবাইকে আমাদেরকে পথে